হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আপনাদের তো আমরা সবাই ভালো আছি। তো আজকে থাকছে সকালের নাস্তা, দুপুরে রান্নাবান্না নিয়ে আমার ছোট্ট একটি ব্লগ। আশা করি সাথেই থাকবেন, পুরো বড়লোকটি দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে। তো টোনাটুনির জন্য সকালের নাস্তা একটু ভাজি ছিল, ডাল ছিল আর রুটি করে নিয়েছি। এ দিয়ে আমাদের হয়ে গেছে। আর হচ্ছে আজকে দেশে থেকে আমার কাকা আসবে একটা কাজে ঢাকাতে। আর আব্বা মা দেখেন কত কিছু পাঠিয়ে দিছে, মানে ওনাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। 10 মিনিট আগে যদি কেউ বলে যে আমি ঢাকা যাব সুরাইয়ার বাসায়, তাহলে ওনারা ভাজ করে দিতে পারে। এখানে হচ্ছে পাট শাক পাঠাইছে, আর হচ্ছে 1 গ্যালন দুধ পাঠাইছে, কাঁঠালের বিচি পাঠাইছে, কাঁঠাল, আর হচ্ছে এটা হচ্ছে আমের আচার, আর এটা হচ্ছে ঝালটক আচার, মুরগি পাঠাইছে, আর এখানে 4টা কাঁঠাল পাঠাইছিল। এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। আর হচ্ছে আর দুধ আমাদের কখনোই কিনা খাইতে হয় না, কারণ গ্রাম থেকে মাসের মধ্যে কয়েকবার আসা হয়। তখন হচ্ছে ফ্রিজে দুধ থাকতে থাকতে আবার দেখা যায় নিয়ে আসে। এই হয়েছে অবস্থা। পরে হচ্ছে আমি হাফ লিটারের বোতল ভরে রেখে দিই, যখন দরকার হয় বেশি করে নামাই বা কমিয়ে নামাই, এভাবে চলতে থাকে। তো আমি একটু দুপুরে রান্না করে নিব, এই জন্য কাটাকাটি করে নিচ্ছি। তো মুরগি পাঠাই দিছিল, তো আমি ভাবলাম তো দুপুরে মুরগিটা রান্না করে নিই, আজকে নয়তো আইটেমটা বাবা বাড়ির আইটেমেই হয়ে যাক। আর আমার বাসায় হচ্ছে এক টাইপের বেশি 2 টাইপ রান্না করা লাগে না, কারণ একটা রান্না করলেই বাচ্চারা আর বাচ্চার বাবা সবাই মিলে খুব ভালোভাবে খেয়ে ফেলে। আর উনি কখনোই আমার প্রতি কোনো অভিযোগ থাকে না একটা কেন রান্না করছে, বরঞ্চ 2টা রান্না করলে বলে কষ্ট করে এই 2টা রান্না করার কি আছে, একটা রান্না করলেই ভালো হয়। আর আমাদের বাসায় কাউরি ওই রকম মানে অনেকগুলো আইটেম হতে হবে এরকম কেউ প্যারা দেয় না। এই বিষয়টা আমার অনেক ভালো লাগে, যে যতটুকুই খাক না কেন সবাই সবার রুচি মতো একটা দিয়ে খেয়ে নেয়। তারপরে হচ্ছে যখন আমি ভাজি রান্না করি বা কিছু ভাজার আইটেম করি, তখন হচ্ছে ডাল বা 2টা 3টা আইটেম থাকে। আর যখন আমার বাসায় মুরগি রান্না হবে বা গরু রান্না হবে, তখন কখনোই কেউ ডাল রান্না করলেও খাবে না, ভাজি রান্না করলেও খাবে না। এই হয়েছে অবস্থা। তো আমার বাসার মতো এই লক্ষ্মীমন্ত মানুষ আপনাদের কার কার বাসায় আছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। তো আমি একটু রান্না করে নিচ্ছি, এটা কোনো রেসিপি না, তারপর আমি একটু বলে দিচ্ছি। গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে গোটা মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, তারপরে হচ্ছে তেজপাতা। এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি ফ্রোজিং করা আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। অনেকে এই কিউবগুলো চিনতে পারে না, এটা হচ্ছে আদা ও রসুন বাটা। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা, তারপরে ধনিয়া অ্যাড করা ছিল, ওই মশলাটাও দিয়ে দিচ্ছি। পরে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব মাংসটা ভালো করে। আমি এভাবেই রান্না করি, কারণ মাংসটা ভালোভাবে কষানো হলে হচ্ছে খেতে অনেকটা টেস্ট হয়। তো আমি মুরগি মাংসটা দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। বারবার কষানোর কথা এই জন্যই বলছি যে মাংসটা যত কষাবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। দেখেন কষাইতে কষাইতে এখন বলতে বলতে আমার আবার বেশি কষানো হয়ে গেছে, একেবারে নিচের জায়গা অবস্থা হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে কয়েক পিস আলু দিয়ে দিব, কারণ আমার বাসায় আবার আলু ছাড়া কাজ চলে না। আপনাদের ভাইয়া হচ্ছে গোস্ত খালে খাবে, না খাইলে নাই, কিন্তু আলু কয়েক পিস ওনার লাগবেই লাগবে, এই হচ্ছে কথা। পরে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর হচ্ছে আরেকটা ছোট্ট একটা টিপস হচ্ছে, যারা এটা না জানেন বা না দেন অবশ্যই দিয়ে নেবেন। যখন দেখবেন হয়ে গেছে, নামানোর 2 মিনিট 3 মিনিট আগে হচ্ছে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো এটা অ্যাড করে দেবেন, তাতে খুব সুন্দর একটা কালার আসে, প্লাস হচ্ছে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো আমি কিন্তু অনেক বেশি ঝোল রাখি নাই, একটু মাখো মাখো টাইপের রাখছি। এটা দিয়ে আমাদের দুপুরের খানাটা খুব সুন্দর মতো হয়ে যাবে। তো এই পর্যন্তই থাকছে আমার আজকের ব্লগটি। অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার পুরো ব্লগটি কেমন হলো। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।